নজর রাখবো মণিপুরের সেনাপতি জেলায় রণক্ষেত্র পরিস্থিতি। রণক্ষেত্র মণিপুরের সেনাপতি জেলা। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ। অসম রাইফেলসের ক্যাম্পে হামলা, সেনার একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সামাল দিতে টিয়ার গ্যাস নিরাপত্তা বাহিনীর। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন মণিপুরের ছবি। মণিপুরের সেনাপতি জেলা রণক্ষেত্র হয়ে ওঠে কেন? সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ, আর এরপরেই অসম রাইফেলসের ক্যাম্পে হামলা, সেনার একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস নিরাপত্তা বাহিনী। প্রতিনিধি নিলয় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ইনপুট এডিটর অসম। সরাসরি তার সঙ্গে যোগাযোগ করব। নিলয়, মণিপুরের রণক্ষেত্র যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেনাপতি জেলা এরকম একটা পরিস্থিতি, ঠিক কি কি গুজব ছড়ানো হয়েছিল, কি অভিযোগ সামনে আসছে এবং এখন সামগ্রিকভাবে কি পরিস্থিতি? প্রিয়াঙ্কা, যা বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখানো হয়েছিল, সেই ভিডিওতে দেখানো হয়েছিল যে এনএসসিএন-আইএম এর একটি ক্যাম্পকে আসাম রাইফেলস চারদরতে যে ঘেরাও করছিল, আর আসাম রাইফেলস এই এনএসসিএন-আইএম এর ক্যাম্পে অপারেশন চালানোর কথা। আর তারপরের থেকেই কিন্তু সেনাপতি জেলায় উত্তেজনা। কাল রাত্রে যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, এটা হলো সেনাপতি জেলার হেডকোয়ার্টার, সামনে ডিআইপিআর অফিস, ডিসি অফিস, আর তার সামনেই একটি বাহনকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। দুটি যে আসাম রাইফেলসের বাহনকে আমাদের দেখাচ্ছি ভ্যান্ডালাইজ করা হয়েছে, বাস স্ট্যান্ড ভাঙা হয়েছে। আর প্রতিবাদ করা হয়েছে যে যেহেতু এনএসসিএন-আইএম এখন শান্তি চুক্তিতে আদৌ রয়েছে, টক্সে রয়েছে, তো সেই ক্ষেত্রে এনএসসিএন-আইএম এর ক্যাম্পকে কেন টার্গেট করছে আসাম রাইফেলস, সেটা বলা হচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়াতে একটা গুজব ছড়ানো হয়েছিল। আর গুজবের পরেই যখন ভাইরাল হলো ভিডিওটি, তারপরেই কিন্তু প্রটেস্টাররা সড়কে বেরিয়ে আসে আর তারপরেই ভ্যান্ডালাইজ করা আরম্ভ করে। আসাম রাইফেলসের আউটপোস্টকে অ্যাটাক করার টার্গেট করেছিল। তারপরেই আসাম রাইফেলসের টিয়ার গ্যাস নিক্ষেপ করে আর টিয়ার গ্যাস খাওয়ানোর পরে পরিস্থিতিকে সামাল দেয়। এখনো টানা উত্তেজনা সেই পুরো অঞ্চলে। আর একটা কথা এখানে বলবো, এটা শুধু সেনাপতি না, আজকে যদি সেনাপতি, কালকে উখরুল, পরশুদিন তামেংলং, তারপর দিন কাংপকপি, এরকম করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অজুহাতে এই কিন্তু অশান্তি আর এই যে একটা আনরেস্ট, এটা কিন্তু চলেই চলছে। আর এদিকে সিআরপিএফ এর কোবরা ফোর্স মোতায়েন করা হয়েছে। কোবরা ফোর্সে লাগাতার বিভিন্ন জেলায় ফ্ল্যাগ মার্চ করছে, অপারেশন চালাচ্ছে, আর অনেক জায়গায় যে অস্ত্রশস্ত্র লুকানো রয়েছে সেগুলোও কিন্তু উৎখাত করছে। সত্ত্বেও কিন্তু যে এই প্রোটেস্টটা প্রায় নাগা এরিয়াতে আর কুকি এরিয়াতে, এই যে আসাম রাইফেলস কোবরা বা কোবরাকের এই প্রোটেস্ট কিন্তু মানে অনবরত চলেই চলছে। ধন্যবাদ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি গুজবকে কেন্দ্র করে মঙ্গলবার গভীর রাতে রণক্ষেত্রের চেহারা নেয় মণিপুরের সেনাপতি জেলা। অসম রাইফেলসের ক্যাম্পে হামলা চালানোর পাশাপাশি সেনার একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায় সেই সময় ভিড় ছত্রভঙ্গ করতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল ফাটায়। বর্তমানে একেবারে থমথমে পরিস্থিতি। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সেনাপতি জেলা এবং আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।